নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি 2024-25 একাডেমিক সেশনের জন্য ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট মডিউল কিভাবে আপডেট করতে হয় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন বা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটিও অন করে রাখবেন, এভাবেই নিত্য নতুন আপডেট ও ইনফরমেশন পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। রেসপেক্টেড টিচার্স অ্যান্ড ইয়ার অল দি ভিউয়ার্স, ইউডাইস প্লাস পোর্টালে 2024-25 একাডেমিক সেশন এর জন্য স্টুডেন্ট মডিউল আপডেট করার জন্য আপনাদিগকে এই ইউডাইস প্লাস পোর্টালে প্রথমেই লগ ইন হয়ে যেতে হবে। ইউডাইস প্লাস পোর্টালে লগ ইন হওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে সিম্পলি ইউডাইস প্লাস লিখে সার্চ করে নেবেন। দেখুন ঠিক এইভাবে লিখে সার্চ করার পর আপনারা দেখতে পাবেন প্রথমেই এখানে লেখা রয়েছে ইউডাইস প্লাস। দেখুন এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর অল্পক্ষণ আপনাদিগকে ওয়েট করতে হবে। আপনারা সরাসরি এই ইউডাইস প্লাস এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপর দেখুন এখানে ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন, এখানে দেখুন মেনু অপশন রয়েছে, এখানে ক্লিক করে নেবেন বা সরাসরি আপনারা এই লগ ইন ফর অল মডিউলস অপশনও পেয়ে যেতে পারেন। এই লগ ইন ফর অল মডিউলস অপশনে ক্লিক করে নেবেন। দেখুন ঠিক এই লগ ইন ফর অল মডিউলস, দেখুন এখানে ক্লিক করে নিতে হবে লগ ইন ফর অল মডিউলস। দেখুন এই লগ ইন ফর অল মডিউলস অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। দেখুন এখানে রয়েছে লগ ইন ফর স্কুল ডাইরেক্টরি, ইউজার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে টিচার মডিউল, তারপর দেখুন এখানে নিচে রয়েছে স্টুডেন্ট মডিউল। আপনারা নিশ্চয়ই জানেন এই ইউডাইস প্লাস পোর্টালে স্কুল প্রোফাইল অ্যান্ড ফ্যাসিলিটিসও আপডেট করতে হয়, তারপর টিচার মডিউলও আপডেট করতে হয়। আমার এই চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে কিভাবে স্কুল প্রোফাইল আপডেট করতে হয়, কিভাবে টিচার মডিউল আপডেট করতে হয়। যদি তা আপনাদের প্রয়োজন হয় নিশ্চয়ই আমার এই চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। বিশেষত এই ভিডিওর মাধ্যমে আমি স্টুডেন্ট মডিউল কিভাবে আপডেট করতে হয় সেই সম্পর্কে বলবো। দেখুন এই স্টুডেন্ট মডিউল ঠিক রাইট সাইড, এখানে স্টেট সিলেকশন করার অপশন রয়েছে। প্রথমে স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর দেখুন এই গো অপশনে ক্লিক করবেন। দেখুন গো অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লগ ইন ইন্টারফেসটি খুলে গেছে। দেখুন প্রথমে এখানে ইউজার আইডি লিখে নিতে হবে, তারপর পাসওয়ার্ড লিখে নিতে হবে, তারপর দেখুন এখানে ক্যাপচা দেওয়া রয়েছে, ক্যাপচাটি তদ্রূপ বসিয়ে নিতে হবে। বসাবার পর এই লগ ইন অপশানে ক্লিক করবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা আপনাদের কনসার্ন সিআরসিসি বা ব্লক এমআইএস এর কাছ থেকে পেয়ে যাবেন। তো আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা বসিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করবেন। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করছি, তারপর আপনাদিগকে দেখিয়ে দিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনারা এভাবে পরবর্তী পেজে চলে আসবেন। দেখুন এখানে চেঞ্জ ইউর পাসওয়ার্ড এবং এখানে কিছু লেখা রয়েছে। দেখুন দ্য পাসওয়ার্ড ইউজড ওয়াজ ফাউন্ড ইন এ ডাটা ব্রিচ, গুগল পাসওয়ার্ড ম্যানেজার রিকমেন্ডস চেঞ্জিং ইউর পাসওয়ার্ড নাও। এই ওকে অপশানে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এই পেজে আপনাদিগকে স্কুল সার্চ করতে হবে। তো সার্চ করার জন্য আপনারা স্কুলের নাম লিখে বা স্কুলের ডাইস কোড লিখেও সার্চ করে নিতে পারবেন। দেখুন আমি আমার স্কুলের ডাইস কোড এখানে লিখে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা স্কুলের ডাইস কোড বা স্কুলের নাম লিখেও সার্চ করে নিতে পারবেন। এখানে দেখুন আমি স্কুলের ডাইস কোড এখানে লিখে নিয়েছি। দেখুন লিখে নেওয়ার পর ঠিক এখানে আমার স্কুলের নাম চলে এসেছে এবং রাইট সাইডে দেখুন এখানে গো অপশন রয়েছে। আপনারা এই গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার পর দেখুন স্টুডেন্ট মডিউল আপডেট করার যে পেজটি এখানে খুলে গেছে। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখুন এখানে প্রথমেই স্কুল ড্যাশবোর্ড, তো তারপর রয়েছে স্কুল প্রোফাইল, তারপর দেখুন লিস্ট অফ অল স্টুডেন্টস, তারপর সেকশন ম্যানেজমেন্ট, তারপর সেকশন শিফট, তারপর প্রোগ্রেশন অ্যাক্টিভিটি। দেখুন প্রথমেই এই 2024-25 একাডেমিক সেশন এর জন্য এই স্টুডেন্ট মডিউল
ইউডাইস প্লাস পোর্টালে আপডেট করার জন্য আপনাদিগকে যে প্রথম কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি সেকশনে। তো আপনারা প্রথমেই এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করবেন। দেখুন ঠিক এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসবে। দেখুন প্রোগ্রেশন মডিউল, এখানে রয়েছে ভিউ সামারি, তারপর হচ্ছে প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, তারপর হচ্ছে ফাইনালাইজ প্রোগ্রেশন। প্রথম কাজ আপনারা এই গো অপশনে ক্লিক করবেন এই প্রোগ্রেশন মডিউলে। গো অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সিলেক্ট ক্লাস, তারপর সিলেক্ট সেকশন অপশন রয়েছে। তো একাডেমিক সেশন বা 2024-25 একাডেমিক সেশনের স্টুডেন্ট মডিউল আপডেট করার জন্য প্রথমে আমাদিগকে এই প্রোগ্রেশন যে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে। তারপর গো অপশনে আমরা ক্লিক করব। তারপর দেখুন এখান থেকে সিলেক্ট ক্লাস। তো প্রথমেই আমি বলবো আপনারা আপনাদের স্কুলের যে হাইয়েস্ট ক্লাস রয়েছে সেই ক্লাসটি সিলেক্ট করে নেবেন। দেখুন সে ফর এক্সাম্পল আমার লোয়ার প্রাইমারি স্কুল, তো আমার হাইয়েস্ট ক্লাস যেটি হচ্ছে সেটি হচ্ছে ক্লাস 5। তো আমি প্রথমে ক্লাস 5 সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে সিলেক্ট সেকশন, তো সেকশন সিলেকশন করা কিন্তু কম্পালসারি। তো সেকশনে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এই গো অপশনে ক্লিক করতে হবে। দেখুন গো অপশনে ক্লিক করার পর দেখুন ক্লাস 5-এর 2023-24 একাডেমিক সেশনে যে ছাত্রছাত্রীরা ছিল সেই ছাত্রছাত্রীদের নাম আপনারা এখানে দেখতে পাবেন এবং এই ছাত্রছাত্রীদেরকে প্রমোট করতে হবে। দেখুন যেমন প্রথমেই এখানে একজন ছাত্র এর নাম রয়েছে, দেখুন ঠিক তার নামের পাশে দেখুন এখানে আপনাদিগকে যেতে হবে। দেখুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন প্রমোটেড উইথ এক্সামিনেশন। দেখুন আমি প্রথম থেকে বলে দিই। দেখুন এখানে বুলজোসিয়া ত্রিপুরা ফিমেল, দেখুন ঠিক তার নামের পাশে রাইট সাইডে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে প্রমোটেড উইথ এক্সামিনেশন, তারপর নট পাস্ট অবলিক রিপিটার। যদি রিপিটার হয়ে থাকে তাহলে এই অপশনে ক্লিক করবেন, আর যদি পাস্ট হয়ে থাকে তাহলে প্রমোটেড উইথ এক্সামিনেশন। তারপর দেখুন প্রমোটেড উইদাউট এক্সামিনেশন, তারপর এখানে ডিসকন্টিনিউড বিফোর এক্সামিনেশন। তো এখানে টোটাল এই 4টি অপশন দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন তার যে মার্ক 2023-24 একাডেমিক সেশনের সেই মার্কটি এখানে বসিয়ে নিতে হবে। তারপর নাম্বার অফ ডেজ অ্যাটেন্ডেড স্কুল ইন লাস্ট একাডেমিক সেশন সেটিও বসাতে হবে। তারপর দেখুন গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এখানে দেখুন লেফট স্কুল টিসি অবলিক উইদাউট টিসি, এই অপশনে সিলেক্ট করতে হবে ক্লাস 5-এর জন্য। তারপর দেখুন সেকশন এখানে সিলেক্ট করতে হবে না, ঠিক রাইট সাইডে চলে যাবেন, এখানে আপডেট অপশন পেয়ে যাবেন। এই আপডেট অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে স্টুডেন্ট ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। তারপর এই ওকে অপশনে ক্লিক করবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের ডাটা আপনাদিগকে 1 বাই 1 আপডেট করে নিতে হবে। দেখুন প্রত্যেকটি স্টুডেন্টের ঠিক নামের পাশে এইভাবে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো আপডেট করে নিতে হবে। আপডেট করার পর আপনারা ঠিক নিচে স্ক্রল করবেন এবং এখানে পেয়ে যাবেন ফাইনালাইজ, এই ফাইনালাইজ অপশনে ক্লিক করবেন। দেখুন ফাইনালাইজ অপশনে ক্লিক করার পর এভাবে আরেকটি ইন্টারফেস আপনাদের সম্মুখে চলে আসবে। দেখুন এখানে অল্প স্ক্রল করবেন এবং দেখুন এখানে ক্যান্সেল এবং কনফার্ম অপশন রয়েছে, আপনারা এই কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। তারপর দেখুন এই ওকে অপশনে ক্লিক করবেন। ঠিক তদ্রূপ আপনাদিগকে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ডাটা এইভাবে আপনাদিগকে আপডেট করতে হবে। দেখুন তারপর আমি আরেকটি ক্লাসের আপনাদিগকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আপনাদিগকে পুনরায় নতুন একটি ক্লাস সিলেক্ট করে নিতে হবে। তো ক্লাস 5-এর পর ক্লাস 4 আপনারা সিলেক্ট করবেন যদি লোয়ার প্রাইমারি স্কুলের করে থাকেন। দ্যাট মিন্স আপনাদিগকে মানে হাইয়ার ক্লাস আপনার স্কুলের যে আছে সেই ক্লাস থেকে স্টার্ট করতে হবে। তারপর দেখুন ঠিক এইভাবে আমি ক্লাস 5-এর পর ক্লাস 4 সিলেক্ট করলাম, তারপর গো অপশনে সিলেক্ট করলাম। দেখুন গো অপশনে সিলেক্ট করার পর ক্লাস 4-এর 2023-24 একাডেমিক সেশনে যে ছাত্রছাত্রীরা ছিল সেই ছাত্রছাত্রীরা বর্তমানে ক্লাস 5-এ প্রমোট হয়ে গিয়েছে। তো আমাকে এখানে প্রমোট করে নিতে হবে। দেখুন প্রথমে এখানে নাম রয়েছে বিশাল ত্রিপুরা। দেখুন এখানে প্রমোটেড উইথ এক্সামিনেশন আমি সিলেক্ট করে নিলাম। তারপর ক্লাস 4-এ 65% মার্ক পেয়েছিল সে। তারপর 210 দিন অ্যাটেন্ড করেছিল। তারপর হচ্ছে
দেখুন এখানে এই দুটো অপশন থেকে একটি সিলেক্ট করে নিতে হবে, স্টাডিং ইন সেম স্কুল, তারপর হচ্ছে লেফট স্কুল উইথ টিসি অবলিক উইদাউট টিসি। দেখুন খুবই গুরুত্বপূর্ণ অপশন। যদি সেই স্টুডেন্টটি আপনার স্কুলে পড়ছে তাহলে স্টাডিং ইন সেম স্কুল, যদি টিসি নিয়ে অন্য কোনো স্কুলে চলে গিয়েছে তাহলে লেফট স্কুল উইথ টিসি অবলিক উইদাউট টিসি এই অপশানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ক্লাস 5 এখানে সিলেক্ট সেকশন সিলেক্ট করে নিতে হবে। তারপর রাইট সাইডে দেখুন এই আপডেট অপশানে ক্লিক করে নেবেন। আপডেট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে একটি পপআপ চলে আসবে। দেখুন এখানে লেখা রয়েছে স্টুডেন্ট ডিটেলস আপডেটেড সাকসেসফুলি, এই ওকে অপশানে ক্লিক করে নেবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি স্টুডেন্টের করে নেওয়ার পর এই ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন এবং কনফার্ম করে নেবেন। তারপর দেখুন পুনরায় নতুন ক্লাস সিলেক্ট করবেন। দেখুন এখানে আমি ক্লাস 3 সিলেক্ট করে নিলাম, তারপর সেকশন সিলেক্ট করে নিলাম। আমার যেহেতু প্রত্যেকটি ক্লাসের প্রমোশন গুলো করে নেওয়া হয়েছে। তারপর দেখুন এখানে ঠিক নিচে স্ক্রল করতে হবে। দেখুন ক্লাস সিলেক্ট করবেন। দেখুন ঠিক এইভাবে, তারপর এই গো অপশানে ক্লিক করে নেবেন, স্ক্রল করবেন, প্রত্যেকটি স্টুডেন্টের ডাটা আপডেট করবেন এবং ফাইনালাইজ অপশানে ক্লিক করবেন। এই কনফার্ম অপশানে ক্লিক করে নেবেন। দেখুন প্রত্যেকটি ক্লাসের এইভাবে স্টুডেন্ট ডিটেলস আপডেট করে নিতে হবে। দেখুন তারপর আমি ক্লাস 1 এখানে করে নিচ্ছি। দেখুন ক্লাস 1ও আমি ফাইনালাইজ করে নিচ্ছি। প্রথমে আপডেট করতে হবে, তারপর ফাইনালাইজ করতে হবে। দেখুন আরেকবার আমি চেক করে নিই পুনরায়। দেখুন তো প্রত্যেকটি ক্লাস যখন ফাইনালাইজ হয়ে যাবে পুনরায় আপনারা এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ফাইনালাইজ প্রোগ্রেশন রয়েছে। দেখুন ভিউ সামারি, প্রোগ্রেশন সামারি সেকশন ওয়াইজ, তারপর ফাইনালাইজ প্রোগ্রেশন। এই ফাইনালাইজ প্রোগ্রেশন অপশানে ক্লিক করবেন এবং দেখুন এখানে অনেকগুলো এখানে দেখুন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। প্লিজ রিড দ্য ফলোয়িং পয়েন্টস বিফোর কমপ্লিশন অফ প্রোগ্রেশন মডিউল। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে। দেখুন দ্য প্রমোশন মডিউল উইল বি ডিঅ্যাক্টিভেটেড ফর ইয়োর স্কুল। তো যখনই এই ফাইনালাইজ করে নেবেন এই প্রোগ্রেশন মডিউলটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে আপনার স্কুলের। দ্য ইম্পোর্ট মডিউল উইল বি অ্যাক্টিভেটেড ফর ইয়োর স্কুল, তখন ইম্পোর্ট মডিউলটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অর্থাৎ অন্য কোনো স্কুলের ছাত্রছাত্রী যদি আপনার স্কুলে টিসি নিয়ে অ্যাডমিশন নিয়েছে সেই ছাত্রছাত্রীদেরকে আপনি ইম্পোর্ট করে আনতে পারবেন। তারপর নো অ্যাডিশনাল উইল বি পারমিটেড ফর এনি স্টুডেন্ট। তারপর দেখুন দ্য অ্যাক্টিভিটিস ফর দ্য কারেন্ট একাডেমিক ইয়ার উইল বি এনেবল ফর ইয়োর স্কুল। তো ফাইনালাইজ করার পর আপনার স্কুলের কারেন্ট একাডেমিক সেশনের জন্য ছাত্রছাত্রীদের ডাটা আপনি এডিট করতে পারবেন বা নতুন ছাত্রছাত্রীদেরকে অন্তর্ভুক্ত করতে পারবেন। ওয়ান্স দ্য প্রোগ্রেশন মডিউল হ্যাজ বিন মার্কড এজ কমপ্লিটেড ইট উইল নট বি রিওপেন ডিউরিং দিস একাডেমিক ইয়ার। তো যদি একবার ফাইনালাইজ করে নেন তাহলে প্রিভিয়াস একাডেমিক ইয়ারের যে ডাটা সেগুলো কিন্তু আর ওপেন করা যাবে না। তারপর দেখুন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য ডাটা ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ এরর্স অ্যান্ড ইনকনসিস্টেন্সিজ। এখানে ক্লিক করবেন, টিক করে নেবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন প্রোগ্রেশন প্রসেস নট ফাইনালাইজড ফর অল সেকশনস। তো আমার কোনো ক্লাসের প্রোগ্রেশন কমপ্লিট হয় নাই। দেখুন আমি দেখে নিচ্ছি কোন ক্লাসের হয় নাই। দেখুন সম্ভবত কোনো একটা ক্লাসের আমার প্রোগ্রেশনটা সাকসেসফুল হয় নাই, সেই জন্য এই অপশানটি এসেছে। দেখুন ক্লাস 4-এর আমার হয়ে গেছে, ক্লাস 4, তারপর ক্লাস 5 দেখে নিচ্ছি। দেখুন ক্লাস 5ও হয়ে গেছে। তারপর দেখুন ক্লাস 3 দেখে নিচ্ছি, ক্লাস 3 দেখুন ক্লাস 3 কমপ্লিট হয় নাই, সেই জন্য সেই পপআপটা এসেছিল। দেখুন কনফার্ম করে নিলাম। তারপর পুনরায় প্রোগ্রেশন অ্যাক্টিভিটি অপশানে ক্লিক করব। তারপর দেখুন ফাইনালাইজ প্রোগ্রেশন,
এই অপশানটা টিক করে নেব, তারপর সাবমিট অপশানে ক্লিক করব। প্রোগ্রেশন প্রসেস নট ফাইনালাইজড ফর অল সেকশনস, এখনও কোনো ক্লাসের বাকি রয়েছে, সেই জন্য এই অপশানটা চলে আসছে বারবার। দেখুন পুনরায় আমার কোনো একটি ক্লাসের সম্ভবত বাকি রয়েছে প্রোগ্রেশন। দেখুন আমি পুনরায় দেখে নিচ্ছি। দেখুন এই প্রোগ্রেশন মডিউল, তারপর দেখুন এভাবে সম্ভবত আমার এই কোর্স শ্রেণীর প্রোগ্রেশনটা সাকসেসফুল হয় নাই, সেই জন্য এই পপ আপটি বারবার আসছে। দেখুন কোর্স শ্রেণী আমি সিলেক্ট করে নিলাম। দেখুন এই আমার কোর্স শ্রেণীর প্রোগ্রেশন যেটা ফাইনালাইজ হয় নাই, সেই জন্য এই পপ আপটা আসছিল। দেখুন আমি ফাইনালাইজ অপশানে ক্লিক করছি পুনরায়। দেখুন কনফার্ম। তো প্রত্যেকটি স্টুডেন্টের ডাটা আপডেট করার পর প্রত্যেকটি ক্লাস আপনাদিগকে ফাইনালাইজ করতে হবে, তারপর পুনরায় এই প্রোগ্রেশন অ্যাক্টিভিটিতে যাবেন এবং দেখুন এখানে এই ফাইনালাইজ প্রোগ্রেশন অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন এই ডিক্লারেশনটি ক্লিক করে নেবেন। দেখুন ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন স্কুলস প্রোগ্রেশন ফাইনালাইজড ফর একাডেমিক ইয়ার 2023-24। তো দেখুন 23-24-এর যে প্রোগ্রেশন মডিউল আমার ফাইনালাইজ হয়ে গিয়েছে। এখন নতুন ছাত্রছাত্রীদের যারা অ্যাডমিশন নিয়েছে তাদেরকে অ্যাড করা যাবে। তো নতুন ছাত্রছাত্রীদেরকে কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসগুলো আমি অপর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সুবিধার্থে বলবো। তো এই ভিডিওতে এতটুকুই। আশা করছি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদিগকে অনেক অনেক ধন্যবাদ।